আচ্ছা, আমরা আজকে দেখব বেনজিন টু বেনজিন কনভার্সন। অর্থাৎ তোমাদের অ্যারোমেটিক পার্ট থেকে এমন কোন উদ্দীপক নাই বা এমন কোন কলেজের প্রশ্ন নাই যে এইটা যদি তুমি করো তাহলে তুমি কমন পাবা না, এমন কোন প্রশ্ন নাই। তো শুরুতে আমরা যদি একটু ব্যাপারটা দেখি, দেখো এইটা হচ্ছে বেনজিন, এইটাকে আমরা কি বলি? বেনজিন বলি। এই বেনজিনটাকে আমরা যদি ক্লোরিনেশন করি, কার উপস্থিতিতে? ডাই ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে, ডাই ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে রাখতে দাও। তো ক্লোরিনেশন করলে এটা উৎপন্ন করবে কি বলতো? ক্লোরোবেনজিন উৎপন্ন করে। কি বেনজিন উৎপন্ন করে? ক্লোরোবেনজিন উৎপন্ন করে। এই ক্লোরোবেনজিনকে আমরা যদি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই, উৎপন্ন করে কি বলো? সোডিয়াম ফিনেট। এই যে সোডিয়াম ফিনেট উৎপন্ন করে, উৎপন্ন এই সোডিয়াম ফিনেটকে আমরা যদি HCl এর সাথে বিক্রিয়া দিই, উৎপন্ন করে কি বলতো? ফেনল। উৎপন্ন করে ফেনল। এই যে ফেনলকে যদি তোমরা জিঙ্ক ডাস্টের মধ্যে ঢালো, অর্থাৎ জিঙ্কের গুঁড়ার মধ্যে ঢালো, উৎপন্ন করে কি বলতো? বেনজিন। তার মানে আমরা দেখলাম যে কিভাবে বেনজিন থেকে ক্লোরিনেশনের মাধ্যমে আবার বেনজিন প্রস্তুত করা যায়। আবার এই বেনজিনকে যদি আমরা অ্যালকাইলেশন করি, অ্যালকাইল হ্যালাইড, প্রভাবক থাকবে ডাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটাকে যদি ডাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিই, এটা উৎপন্ন করা হচ্ছে টলুইন। এই টলুইনকে যদি আমরা জারণ করি, কি করি? জারণ। জারণ করলে আমরা কি দিব বলো? জায়মান অক্সিজেন দিব। এটাকে যদি জায়মান অক্সিজেন উপস্থিত বিক্রিয়া দিই, এই জায়মান অক্সিজেন দ্বারা জারণ করি নাইট্রিক অ্যাসিড দ্বারা, উৎপন্ন করে কি? বেনজোইক অ্যাসিড। এই যে বেনজোইক অ্যাসিড আছে, এই বেনজোইক অ্যাসিডকে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও, উৎপন্ন করে কি? সোডিয়াম বেনজয়েট। উৎপন্ন এই সোডিয়াম বেনজয়েটকে যদি তুমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, মানে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও, আবার কি উৎপন্ন করে? বেনজিন উৎপন্ন করে। এরপরে আমরা যদি দেখি, এই বেনজিনকে যদি তুমি নাইট্রেশন করো, এটা কিন্তু আবার ডিউরিটেনও ছিল, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে কি উৎপন্ন করে বলো? নাইট্রোবেনজিন উৎপন্ন করে। অর্থাৎ বেনজিনকে যদি আমরা নাইট্রেশন করি, আবার উৎপন্ন করা হচ্ছে নাইট্রোবেনজিন। উৎপন্ন এই নাইট্রোবেনজিনকে যদি আমরা বিজারণ করি 3+ HCl দ্বারা, বিজারণ করে কি দিয়ে? জারমান হাইড্রোজেন দ্বারা, তাহলে নাইট্রোবেনজিন হয়ে যাবে কি বলতো? অ্যানিলিন। এই যে অ্যানিলিন উৎপন্ন করছে, এই অ্যানিলিনকে যদি তুমি মনে থাকার কথা নানো 2 HCl আর প্লাস কত 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, উৎপন্ন করবে কি? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড লবণ। উৎপন্ন এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড লবণকে যদি আমরা হাইপোফসফরাস অ্যাসিড ও পানির উপস্থিতিতে বিক্রিয়া দিই, কি উৎপন্ন করে? বেনজিন উৎপন্ন করে। তুমি এইটুকু কনফার্ম থাকো যে তোমাদের এমন কোনো এসএসসি প্রশ্ন নাই বা এমন কোনো কোশ্চেন পাবা না তুমি অ্যারোমেটিক থেকে আসছে কিন্তু বেনজিন টু বেনজিন কনভার্সনের থেকে তোমার উদ্দীপক কমন করে না, এমন কোনো প্রশ্ন তোমরা পাবা না। অর্থাৎ কোনো বাচ্চা যদি এই চারটা ভালো করে সে রিভিশন করে মনে রাখতে পারে, তাহলে সে এমন কোনো উদ্দীপক নাই 10 মার্কের যে ও এই উদ্দীপকটা কমন পাবে না অ্যারোমেটিক থেকে যদি প্রশ্ন করে। বুঝছো? তো এইটা একটু ভালো করে মনে রাখবা, কেমন?